নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মধুরাঙ্গাবাসী জিন্দাবাদ, 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 লিল্লাহি তাকবীর। হাত নামা। তাহলে মাহফিলে আসলে, কোরআনের ছায়াতলে আসলে গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে চিল্লায় কোন গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, কেউ কিন্তু আমরা আল্লাহর কাছে বলে আসি নাই, বলে আসছে যে আল্লাহ আমারে পাঠাও, অমুক ঘরে পাঠাও, আমার বাবার নাম হবে আব্দুর রহমান, আমার মায়ের নাম হবে আমেনা, আমার মায়ের নাম হবে অমুক তবুক, হ্যাঁ, টাকাওয়ালার ঘরে আমারে পাঠাও, গরিবের ঘরে আমারে পাঠাও। এমন কেউ কি আমরা আল্লাহকে বলেছি? বলেন, কেউ বলেছি আমরা? আমরা কেউ কিন্তু আল্লাহ তাআলাকে বলি নাই। না বলতেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক না বেঠিক? তো না বলতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন। শুধু কি পাঠিয়ে ক্ষান্ত থেকেছেন, নাকি মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত দায়ী দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন? সমস্ত দায়ী দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেয় নাই। আমি কখন কি করব, কখন কি খাবো, কখন ঘুমাবো, কখন কাজ করব, এই সমস্ত দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের কেমন দায়িত্ব গ্রহণ করলাম শোনো। গভীর রজনীতে আমার একজন বান্দা জাহাজের মাস্টার, জাহাজের ড্রাইভার, গভীর রাত্রিতে সমুদ্রে সে জাহাজ চালায়। কি চালায়? জাহাজ চালায়। হঠাৎ করে সারা পৃথিবীর মানুষ ঘুমায়, সবাই ঘুমের ঘরে মৃত্যুর মতো শুয়ে আছে। কিন্তু আমার ওই বান্দাটা চীন দেশ থেকে বাংলাদেশের জন্য অনেক দামি দামি মাল জাহাজে করে বাংলাদেশে আনছে। জাহাজের ভিতরে সবাই ঘুমে, শুধুমাত্র যে চালক সে জাগ্রত। একজন মাত্র জাগ্রত, ওই জাহাজের যিনি ড্রাইভার, তিনি জাহাজ চালাইতে চালাইতে যখন গভীর রাতে সাগরের একদম মাঝখানে এমন সময় ঝড় উঠেছে, দুনিয়ার সবাই ঘুমে, কিন্তু এক ড্রাইভার শুধুমাত্র জাগ্রত, কারণ সে জাহাজ চালায়। কেবলমাত্র ওই ড্রাইভার জাগ্রত। প্রচন্ড ঝড় উঠেছে, ড্রাইভারকে বাঁচানোর মতো কেউ নাই। হঠাৎ করে ওই ড্রাইভারটা মনে মনে ভাবলো, এত দামি মাল আমি চীন দেশ থেকে বাংলাদেশে নিয়ে যাব, এই মালগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার দেশ ক্ষতির ভিতরে পড়ে যাবে, আমার দেশ ক্ষতির ভিতরে পড়ে যাবে। ও মালিক, আমি জানি সারা দুনিয়ার মানুষ ঘুমায়, একমাত্র তুমি আছো, তুমি রব, তুমি ছাড়া কেউ নাই। ও মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমি তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা, এই মুহূর্তে আমি যদি জাহাজ নিয়ে সমুদ্রের তলদেশে তলিয়ে যাই তাহলে আমারও ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে, আমার দেশেরও ক্ষতি হবে। ও মালিক, জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তুমি এবারের মতো এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, আমি আল্লাহ কি পরিমাণ দায়িত্বশীল। ওই গভীর রজনীতে আমার ওই জাহাজের ড্রাইভার, ওই নাবিক, যখন আমি আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে এই কথাগুলি বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দায়িত্ব গ্রহণ করেছি বান্দার, বান্দা তো টের পায় না, বান্দা অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানে সারা দুনিয়ার মানুষ ঘুমে আচ্ছাদিত, আমার ওই বান্দাকে সাহায্য করার একমাত্র ক্ষমতা আমি আল্লাহর কাছে। আমার ওই বান্দা যখন একবার আমাকে ডাক দিয়েছে আল্লাহ, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর সাথে সাথে তুফানকে বলে দিয়েছি, ও তুফান তুমি চলে যাও, আমার এই বান্দাকে আমি আল্লাহর দায়িত্বে নিজ জিম্মায় হেফাজত করে নিলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি মহব্বত করে আমার মা, ঠিক না বেঠিক? জোরে বলেন। সবচাইতে বেশি মহব্বত করে আমার মা, কিন্তু আমার মা কি আমার আল্লাহর চাইতে বেশি মহব্বত করে?
জোরে বলেন বেশি মহব্বত করে। একটা ছেলে যখন সারাদিন বাহিরে বাহিরে দুষ্টামি করে, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, এই ছেলেটা সারাদিন বাহিরে ছিল, দুষ্টামি করেছে, ঠিক মতো খায় নাই। এই ছেলেটা সারাদিন ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এই ছেলেটা যখন বাসার কাছে গিয়ে কোণে গিয়ে একবার ডাক দেয় মা। কি বলে? একটা বার যখন ডাক দেয় মা, ওই দুঃখিনী মা সারাদিন যে ছেলে বেয়াদবি করেছে, কথা শুনে নাই, মাত্র একবার মা ডাক শোনার কারণে সারাদিনের সমস্ত কষ্ট মা মুহূর্তেই ভুলে যায়। মুহূর্তের ভিতরে মা কষ্ট ভুলে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করে আর বলে, ছেলে মুখটা শুকিয়ে গিয়েছে, সারাদিন তো কিছুই খাও নাই, তোমার আব্বা মসজিদে গিয়েছে, তোমার আব্বা আসার আগে আগেই পেট ভরে খাবার থেকে তুমি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার আব্বাকে যা বলার আমি তাই বলবো, তোমাকে কিছু বলতে হবে না। বলেন তো এমন আদরিনী দুঃখিনী মা আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, সারাদিন দুষ্টামি করেছে, বিয়াদবি করেছে, একটা কথা শুনে নাই মা বাবার। সন্ধ্যাবেলায় যখন একটা ডাক দিল মা, মায়ের সারা দিনে কষ্ট ভুলে গিয়ে সন্তানকে বুকে জড়ায় নিল। আল্লাহ বলল, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ, আমি রহমান, আমি গফফার, ওই মায়ের চাইতে কোটি কোটি গুণ মোহাব্বত আমার অন্তরে বেশি। সারা জীবন গুনাহের কাজে বান্দা লিপ্ত ছিলে, কোরআনের ছায়া তলে আসো নাই, মসজিদের জামাতে শরীক হও নাই, আজকে ডাকার পরও বান্দা কোরআনের মাহফিলে তুমি আসো না। ও বান্দা, তোমার দিলটা যদি একটু ভালো হয়, মনটা যদি একটু নরম হয়, ও বান্দা একটা বার মাহফিলে এসে উপস্থিত হও, আর অন্তরে অন্তরে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। ও বান্দা, ডাক দেওয়ার সাথে সাথে তোমার সারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দে। মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ইয়াকিন আর বিশ্বাস আছে ইনশাআল্লাহ সবার। আল্লাহ আজকে যারা মাহফিলে শরীক হয়েছে, যারা শরীক হবে, আশেপাশে যারা আছে, তাদের সকলকে মাওলাই করিম দ্রুত মাহফিলে এসে নিষ্পাপদের কাতারে আমাদের নামগুলি লিখিয়ে দাও। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন। কি জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন? শুধু জীবন সাজাবো, জীবনকে গড়ব, জীবন নিয়ে চিন্তা ফিকির করব, বাড়ি গাড়ি করব, বিয়ে শাদী করব, ছেলে মেলে হবে, টাকা পয়সা ইনকাম করব, এজন্যই কি আল্লাহ জীবন দিয়েছে? জোরে বলেন, এজন্য আল্লাহ জীবন দিয়েছে? না। জীবন নামক যে বস্তু, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিলেন, এই নিয়ামতের উপরে ভর করে সারা দুনিয়ার যত বস্তু আছে, সমস্ত বস্তুর স্বাদ আস্বাদন করতে পারি এই জীবন নামক নিয়ামতের কারণে। ঠিক কিনা? সারা দুনিয়াতে যত বস্তু আছে, খাবার বলেন, পানীয় জাতীয় খাবার বলেন, সুখ দুঃখ বলেন, আরাম আয়েশ বলেন, লেপ আর কম্বলের গরম বলেন, গরম দিনে পানির ঠান্ডা বলেন, যাই কিছু বলেন না কেন, এই সমস্ত নিয়ামত, সমস্ত বস্তুর স্বাদ আস্বাদন করতে পারি জীবন নামক নিয়ামতের উপরে ভর করে। যদি জীবন নামক নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেয়, তো সারা দুনিয়ার যত বস্তু আছে, সমস্ত বস্তুর স্বাদ আস্বাদন করা আমার আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেমনি ভাবে আজকে যদি এই মুহূর্তে আমি লাশ হয়ে যাই, আমার সামনে চায়ের একটা কাপ আছে না নাই? এটার ভিতরে আমি লবণ দিতে বলেছি, নুন দিতে বলেছি, গরম করতে বলেছি, চিনি দিতে নিষেধ করেছি, এটা আমি খাচ্ছি, এর মজা, এর স্বাদ আমি অনুভব করছি। যখন আমি লাশ হয়ে যাব, দুনিয়ার সমস্ত লবণ যদি এই চায়ের কাপে দেওয়া হয়, এই চা মিষ্টি না তিতা অনুভব করার কোনো ক্ষমতা আমার থাকবে? জোরে বলেন ভাই, থাকবে?
ভাই একটু কথা বলতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? একটু কথা বলতে হবে, আজকেই তো বলবেন, আর তো না। হ্যাঁ, সবাই একটু মেহেরবানি করে কথা বলবেন। একজন মানুষ যখন লাশ হয়ে যায়, কি হয়ে যায়? লাশ হয়ে যায়। লাশ হয়ে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মিষ্টি এক জায়গায় করে তাকে যদি ওই মিষ্টির ভিতরে চুবিয়ে রাখা হয় 12 ঘন্টা, বলেন তো এই লাশ বেচারা মিষ্টির কোনো স্বাদ সে অনুভব করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কেন? জীবন নামক নিয়ামত আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়েছেন। ঠিক কিনা বলেন মুরব্বী? জীবন নামক নিয়ামত আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। ছিনিয়ে নেওয়ার কারণে মিষ্টির ভিতরে চুবিয়ে রাখলেও সে এর স্বাদ সে অনুভব করতে পারে না। প্রক্ষান্তরে সম্মানিত হাজিরিন, একজন বাচ্চা 6-7 মাস বয়স, এই বাচ্চাটা কিন্তু তিতাও চিনে, মিষ্টিও চিনে। কেন চিনে? এই বাচ্চাটার কোনো বুদ্ধি জ্ঞান এখনো পর্যন্ত হয় নাই। এখনো পর্যন্ত বাচ্চাটা মায়ের কোলে থাকা অবস্থায় তার কোনো বুদ্ধি জ্ঞান কিছুই থাকে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন ছোট ছিলা, তোমার মা আর তোমার বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনলাম। তোমাদেরকে দুনিয়াতে আনার আগে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, পৃথিবীর জমিনে তোমার কোনো নামগন্ধও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনার আগে, তোমার মায়ের গর্ভে দেওয়ার আগে, বান্দা একটু চিন্তা করে দেখো, তোমার নাম কিন্তু কেউ রাখে নাই। তোমাকে নিয়ে কোনো আলোচনাও দুনিয়ার জমিনে হইতো না। অনেক দিন পর্যন্ত, এই দুনিয়াতে আসার আগ পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার নাম নিশানাও জানতো না। ঠিক কিনা? তোমার নাম নিশানাও মানুষ জানতো না। একটা সময় বান্দা, আমি যখন তোমাকে দুনিয়াতে আনলাম, তোমার বুদ্ধি জ্ঞান এখনো পর্যন্ত কিছুই হয় নাই। কিন্তু একটা বাচ্চার মুখে যখন তিতা জাতীয় কোনো ওষুধ দেওয়া হয়, বাচ্চারা কিন্তু চিনে না কোনটা তিতা আর কোনটা মিঠা। মুখে দেওয়ার সাথে সাথে বাচ্চা মুখ সরিয়ে নেয়। নেয় কি নেয় না? বাচ্চা মুখ সরিয়ে নেয়, খাওয়া যাবে না, অক করে বমি করে দেয়। করে না? আপনারা করছেন না? সবাই করছে। মিষ্টি হইলে খাইতাম, কিন্তু তিতা হইলে খাবো না, এমন লাগান লাগাইতাম 2টা ঠোঁট, হ্যাঁ, জোর করে ধরে এরপর ওষুধ খাওয়ানো লাগতো। ভাই ঠিক না? জোর করে ধরে তিতা ওষুধ খাওয়ানো লাগতো, খাইতে চাইতাম না। কিন্তু যেই মাত্র মিষ্টি লাগানোর সাথে সাথেই টপ করে ভিতরে নিয়ে নিতাম, কেন? হয়তো মিষ্টি আছে। কি আছে? মিষ্টি আছে। কিন্তু তখন কিন্তু আমার বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না। আমি নির্বোধ ছিলাম, আমার বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না। কিন্তু ওই সময় আমি বুঝতে পেরেছি কোনটা মিষ্টি আর কোনটা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যখন নাকি একজন মানুষ তার সবচাইতে বড় নিয়ামত, যে নিয়ামতের উপরে ভর করে সে তার জীবনকে সাজায়, সবচাইতে বড় নিয়ামত তার জীবন। এই জীবনের বাতি যখন মানুষের নিভে যায়, নিভে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত আশা ভরসার স্বাদ সে ভুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চান, একটা মানুষ 10 তলা একটা বাড়ি করবে, বিদেশে থাকে, কোটি কোটি টাকা সে ইনকাম করে বাংলাদেশে আসলো। আসার পরে ইঞ্জিনিয়ার যিনি আছেন তার কাছে গিয়েছে, ও ইঞ্জিনিয়ার শোনো, আমি অমুক জায়গায় 10 কাঠা জমি আমার আছে, 10% জমি আমার আছে, ওইখানে আমি 10 তলা একটা ভবন বানাতে চাই, আপনাকে যেতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব আসছে, বাড়ির মাপটাপ সবকিছু ঠিকঠাক করে আগামী মাসের 1 তারিখ থেকে কাজ ধরবে বলে ইঞ্জিনিয়ার ওয়াদা করেছে। আগামী মাসের 1 তারিখে কাজ ধরবে, 10 তলা বাড়ির কাজ। এই কাজ ধরার পরে
এই বাড়ির মালিক বলে আমি আবার 6 মাসের জন্য বিদেশে যাব, আর কয়েক কোটি টাকা আনবো, এই বাড়িটা 3 মাসের ভিতরে শেষ করতে হবে। 3 মাসের ভিতরে বাড়িটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে অমুক জায়গায় আমার আরো 5% জমি আছে, ওইখানে আরো একটা 5 তলা বাড়ি বানাবো, এই নিয়ত করে আমি আবার বাহিরে যাব। এই লোকটা আবার বাহিরে গেল। বাহিরে যাওয়ার পরে আবার 6 মাস পর দেশে আসলো। এসে দেখে এই বিল্ডিং এর 10 তলার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সে নতুন করে আবার 10 তলার কাজ আরম্ভ করলো। 10 তলার কাজ আরম্ভ করে এবার বাড়ি 2টা। 3 মাস পরে এই বাড়ির কাজটাও যখন শেষ হয়ে যায়, এবার সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে, অমুক দিন একই সাথে আমার 2টা বাড়ি উদ্বোধন হবে, সবাই আসবেন। করে কি করে না? করে কি করে না? মসজিদের ইমাম সাহেব যিনি আছে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। ও ইমাম সাহেব, একটা মিলাদের আয়োজন করেছি, অমুক তারিখ অমুক সময় সমস্ত আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই আসবে, আমার 2টা বাড়ির উদ্বোধন একসাথে করব। ইমাম সাহেব দাওয়াত কবুল করেছে, আত্মীয় স্বজন সবাই দাওয়াত কবুল করেছে। দাওয়াত কবুল করার পরে সবাই যখন তার বাড়ির গেটে উপস্থিত, এই বেচারাও খুব খুশি, খুব আনন্দ, 2টা বাড়ির মালিক সে হয়েছে, আজকে এই 2টা বাড়ি সে উদ্বোধন করবে একসাথে। সবাই গেটের সামনে উপস্থিত, কিন্তু বাড়ির মালিক নাই এখনো। কেন? বলে গরমের দিন বাড়ির মালিক মহিষাসী বাজারে গিয়েছে অথবা কাউলিপাড়া বাজারে গিয়েছে কয়েক কার্টন 7 আপ আনার জন্য। কে আনার জন্য? জোরে বলেন কি? গরমের দিন কয়েক কার্টন 7 আপ আনার জন্য বাড়ির মালিক গিয়েছে কাউলিপাড়া বাজারে। কাউলিপাড়া বাজারে গিয়ে ঠান্ডা ঠান্ডা দেখে 5-6 কার্টন 7 আপ নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন মধুডাঙ্গা ব্রিজের উপরে উপস্থিত, হঠাৎ করে কালামপুর থেকে আসা একটা বালির ট্রাক, আর তার হচ্ছে সিএনজি, হঠাৎ করে যখন মধুডাঙ্গা এই ব্রিজের উপরে যখন সাক্ষাৎ, ড্রাইভার খেয়াল করতে পারে নাই, ওই ট্রাক চালক ড্রাইভার এই সিএনজির উপর দিয়ে গাড়িটাকে উঠাই দিয়েছে। যে উঠাই দিয়েছে, ওঠার ওর সাথে সাথে এই সিএনজির ড্রাইভার শেষ, 2 তলার বাড়ির মালিক মুহূর্তের ভিতরে শেষ। হয় কি হয় না ভাই? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে কি ঘটে না? এরকম ঘটনা অহরহর প্রতিদিন ঘটছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার সবচাইতে বড় নিয়ামত, যে নিয়ামতের উপরে ভর করে বান্দা তুমি চলাফেরা করো, বান্দা তুমি ইচ্ছা আকাঙ্ক্ষা লালন পালন করো, ও বান্দা এই সবচাইতে বড় নিয়ামত যখন আল্লাহ তাআলা ছিনিয়ে নিবে, বান্দা সারা দুনিয়ার সমস্ত জিনিসের আশা ভরসা মুহূর্তের ভিতরেই তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। চলে যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াটা আমি ক্ষণস্থায়ী জন্য বান্দাকে দিয়েছি। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুই ক্ষণস্থায়ী, একমাত্র আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ও বান্দা দুনিয়ার এই টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছুই হচ্ছে বান্দা দুনিয়ার সৌন্দর্য মাত্র। এগুলা কোনো কিছুর দাম তোমার আল্লাহর কাছে নাই। তোমার আল্লাহর কাছে একটা জিনিসের দাম আছে, সেটা হচ্ছে বান্দা তোমার নেক আমল। সেটার নাম কি ভাই? জোর বলে কি নাম? নেক আমল। তো নেক আমল করার জায়গা এই দুনিয়ার বাড়ি নাকি আখিরাতের বাড়ি? নেক আমল করার জায়গা কি দুনিয়ার বাড়িতে নেক আমল করব না আখিরাতের বাড়িতে গিয়ে করব? জোরে বলেন, আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নামের আযাব দেখে, জাহান্নামের হুঙ্কার দেখে জাহান্নামী যারা হবে, শুধুমাত্র জাহান্নামী নয়, কিয়ামতের ময়দানে যারা উপস্থিত থাকবে,
সকলের ভিতরে এত আতঙ্ক কাজ করবে, এত ভয় পেয়ে যাবে, জাহান্নামের ওই কিয়ামতের ময়দান থেকে, কিয়ামতের মাঠ থেকে মানুষগুলি পালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, বান্দা কোন দিকে যাইবা সেই দিকেই রাজত্ব চলে কার। আরো জোরে বলেন কার? ওই দিকে রাজত্ব আল্লাহর। প্রচন্ড গরম, প্রচন্ড শীত, মাটির জমিনটা তামা হয়ে যাবে, কিন্তু বান্দার পালানোর কোনো সুযোগ কিন্তু আল্লাহ রাখে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা হচ্ছে আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, যখন আমি বললাম আমার ছেলে, আমার ছেলে যে বললাম, ছেলের প্রতি মহব্বত আছে বলেই তো বললাম আমার, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি যখন বললাম আমার মেয়ে, মেয়ের প্রতি পিতার ভালোবাসা আছে বলেই পিতা বলে আমার মেয়ে। আমি যখন বললাম আমার স্ত্রী, ভালোবাসা আছে বলেই বলি আমার স্ত্রী। আমি যখন বললাম আমার জামা, আমার টুপি, বুঝা গেল এই জামার প্রতি আমার একটা মহাব্বত আছে, এই টুপির প্রতি আমার একটা মহাব্বত আছে, আর মহাব্বত আছে বলেই বললাম এটা আমার, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা হচ্ছে সবাই আমার। তারা কি? আমার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার তারা আমার। তো আমার যেহেতু আল্লাহ বলেছেন, মুহাব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাআলা ওই ভালোবাসার দোহাই দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জীবন পার হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবনে বান্দা তোমার কিন্তু নেক আমল করার কোনো সুযোগ নাই। তোমাকে নেক আমল করতে হবে এই দুনিয়া নামক বাড়ি থেকে। কিসের উপরে ভর করে? ওই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়া নামক যে বাড়ি আছে এই বাড়ির উপরে থেকেই তোমাকে নেক আমল করতে হবে। কিসের উপর ভর করে? ওই জীবন নামক সবচেয়ে বড় যে নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই নিয়ামতের উপরে থেকে, নিয়ামত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তুমি নেক আমল করতে পারবে। কিন্তু বান্দা যখন এই নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নিব, নেক আমল করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের বাড়ি কয়টা? দুইটা। বর্তমান যেখানে বসবাস করছি এটাও একটা আমাদের বাড়ি, কিন্তু ওই নিয়ামত যখন আল্লাহ ছিনিয়ে নিবে তখন আরেকটা বাড়িতে যাইতে হবে। সেটার নাম কি? জোরে বলে কি নাম? আরো জোরে বলে কি নাম? তাহলে বাড়ি আমাদের কয়টা? দুইটা। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে। এক পলকে দিতে হয় পারি, এক পলকে দিতে হয় পারি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। এক বাড়িতে আসি আমি জীবন গাড়িতে, সুখেই কাটুক দুঃখেই কাটুক চাই না ছাড়িতে, ঠিক না? এক বাড়িতে আসি আমি জীবন গাড়িতে, সুখেই কাটুক দুঃখেই কাটুক চাই না ছাড়িতে। তবুও ছাড়তে হয়, কে যেন এসে কয়, তবুও ছাড়তে হয়,
কে যেন এসে কয় দলিল নাই তারি, এক পলকে দিতে হয় পারি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে, এক পলকে দিতে হয় পারি, এক পলকে দিতে হয় পারি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। এক বাড়িতে যাই রে আমি মরণ গাড়িতে, চেনা জানা মানুষগুলো রাহাজারিতে। এক বাড়িতে যাই রে আমি মরণ গাড়িতে, চেনা জানা মানুষগুলো রাহাজারিতে। দলিল পাকা তার এ জগৎ সংসার, দলিল পাকা তার এ জগৎ সংসার, মিছে আমারি এক পলকে দিতে হয় পারি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যাইতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে, এক পলকে দিতে হয় পারি, এক পলকে দিতে হয় পারি। আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে আর এক বাড়ি। ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাতে চান, দুনিয়াতে একটা বাসস্থান আমি আল্লাহ তোমাকে দান করলাম, এই বাসস্থানে তোমার যদি ভালো না লাগে অন্যত্র চলে যাও, অন্য জায়গায় গিয়ে আর একটা বাড়ি করো। মধুডাঙ্গায় যদি ভালো না লাগে কালামপুর গিয়ে জমি কিনে একটা বাড়ি করো। ওইখানেও যদি ভালো না লাগে কয়েকদিনের জন্য মেয়ের বাড়িতে বেড়াতে যাও, ছেলের বাড়িতে বেড়াতে যাও। ওইখানেও যদি ভালো না লাগে শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতেও যদি ভালো না লাগে খালার বাড়িতে যাও। বিভিন্ন